নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে কেকেআর দল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। মিচেল স্টার্কে ট্রেডের জন্য দিল্লি ক্যাপিটালস কেকেআর এর থেকে কি ডিমান্ড করছে। কেকেআর কিন্তু খুব বড় বোকামি করবে যদি মুকেশ আম্বানির এই ডিলটা হার্দিক পান্ডিয়াকে নেয়। তো তাছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কেকেআর দল মিচেল স্টার্ককে নেওয়ার জন্য একটা ভালো ফেয়ার ট্রেড ডিল দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। 8 কোটি টাকা প্লাস বৈভব অরোরার মতো একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার, তার পরিবর্তে মিচেল স্টার্ককে চেয়েছিল কেকেআর। কিন্তু দিল্লি ক্যাপিটালস উল্টো গেম খেলেছে। যেহেতু কুলদীপ যাদবকে তারা এলএসজিতে পাঠিয়ে দিয়েছে, সেই কারণে দিল্লি ক্যাপিটালস তাদের ডিমান্ড মিচেল স্টার্কের পরিবর্তে তারা সুনীল নারিনকে চায়। এই ডিলে তারা 100% রাজি আছে, কোনো টাকা পয়সা লাগবে না, ডিরেক্ট সোয়াপ ডিল। কেকেআর সুনীল নারিনকে দিল্লিতে দাও আর দিল্লি থেকে স্টার্ক নিয়ে নাও, এই ডিমান্ড দিল্লি ক্যাপিটালসের। তো আমি বলবো এই ডিলের বা এই ডিমান্ডের কোনো মানে হয় না। সুনীল নারিনের রিপ্লেসমেন্ট গোটা আইপিএলে নেই। ইভেন জাসপ্রীত বুমরার সঙ্গেও যদি সুনীল নারিন ট্রেড ডিল করে, আমি বলবো কেকেআর কিন্তু লসে থাকবে, কারণ দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি সুনীল নারিন। জাসপ্রীত বুমরা নো ডাউট লেজেন্ড প্লেয়ার, বিশ্বের অন্যতম সেরা বোলার, কিন্তু সুনীল নারিনের সঙ্গে জাসপ্রীত বুমরারও যদি ট্রেড হয়, তাও কিন্তু আমি অখুশি থাকবো। তাই দিল্লি ক্যাপিটালসের কিন্তু এই ট্রেড ডিলটা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে কেকেআর। জানিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবেই সুনীল নারিনকে ছাড়া যাবে না, এটা ইম্পসিবল। অর্থাৎ দিল্লির সঙ্গে আপাতত কিন্তু কেকেআর এর ট্রেড ডিলটা ওইখানেই থেমে গেছে। দেখা যাক কেকেআর যদি আর কোনো রাস্তা বের করতে পারে স্টার্ককে নেওয়ার। এইবারে সব থেকে বড় আপডেটটা দিই, কেকেআর এর এক ফ্যান পেজ ভেঙ্কি মামা, সেখান থেকে কিন্তু বড় আপডেট জানিয়েছে যে আম্বানি অর্থাৎ মুম্বাই ম্যানেজমেন্ট তারা কিন্তু হার্দিককে ছাড়বে রাজি হয়ে গেছে। তার পরিবর্তে তারা উনক্রিস রঘুবংশীকে নেবেই, এবং তার সঙ্গে হার্ষিদ রানাকেও চাইছে তারা। এবং হার্ষিদের জন্য আলাদা করে কিন্তু 4 কোটি টাকা দেবে, অর্থাৎ হার্দিক প্লাস 4 কোটি টাকা দেবে কেকেআর কে। তার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে উনক্রিস রঘুবংশী আর হার্ষিদ রানা। ভাই, এইটাও অসম্ভব ডিল, কারণ হার্ষিদ রানা বর্তমানে ভারতের যেরকম ওয়েল স্ট্যাবলিশড বোলার, 3টে ফরম্যাটেই ভালো করে। হার্ষিদ রানাকে ছাড়া মানে কেকেআর এর সব থেকে বড় ব্লান্ডার। আর কেকেআর ছেড়েও দিতে পারে, কারণ যেই দল সূর্যকুমার যাদব, শুভমান গিল এই সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, তার কাছে আমার হার্ষিদ রানাকে ছাড়াটাও খুব একটা ইম্পসিবল নয়। দেখুন, হার্দিক পান্ডিয়া আমাদের লাগবেই, একটা ভালো ক্যাপ্টেন অলরাউন্ডার আমাদের লাগবে, যে রাসেলের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে। কিন্তু তার কজে হার্ষিদ রানা ইম্পসিবল। অঙ্কুরিশ রঘুবংশী তাও আমি মেনে নিতে পারতাম, যদিও অঙ্কুরিশ রঘুবংশীকেও ছাড়া উচিত নয়, তাও অঙ্কুরিশ রঘুবংশীকে একবারের জন্য আমি মেনে নিলাম যে ঠিক আছে। কিন্তু হার্ষিদ রানাকে এই মুহূর্তে ছাড়া কিন্তু কেকেআর এর জন্য একটা খুবই লস ডিল হবে। তবে কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর কারাভান, যে কেকেআর আরো একটা ফ্যান পেজ আছে, সেখান থেকে কিন্তু জানিয়েছে যে কেকেআর এখনো চেষ্টা করছে যে পুরো ক্যাশ ডিলেই হার্দিককে যাতে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে নিতে পারে। আর আম্বানির কাছে যা পয়সা আছে, ক্যাশ ডিলে আম্বানি চাইছে না। তো দেখা যাক। এখনো কিন্তু বলছি কেকেআর দলে হার্দিক আসার সম্ভাবনা আছে। এখনো আইপিএল অকশন হতে এখন কি মাস, এটা জুলাই পড়বে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখনো 4 মাস আছে কেকেআর এর কাছে নেগোসিয়েশন করার জন্য। হার্দিক পান্ডে আসবে, এইটা আপনারা ধরে রাখুন। তবে বর্তমানে হার্দিক পান্ডিয়ার আপডেট এইটাই, যে হার্দিককে দেবে মুম্বাই, কিন্তু তার পরিবর্তে হার্ষিদ রানা আর অঙ্কুরিশ রঘুবংশীকে চাইছে, অ্যাজ পার কেকেআর ফ্যান পেজ ভেঙ্কি মামা। আর অ্যাজ পার কেকেআর কারাভান, কেকেআর আরো একটা ফ্যান পেজ, সে বলছে যে কেকেআর কিন্তু অল ক্যাশ ডিলে চেষ্টা করছে এখনো পর্যন্ত হার্দিককে নেওয়ার।